আমার যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চা, পর্দার আড়ালে অগণিত অসংখ্য আবেদা জায়েদা খালেসা মা ও বোনেরা, আমরা সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আপনাকে আমাকে এই আইয়ামে জাহিলিয়াতের জমানায়, বড় যুগে, ফেতনার জামানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আলাদা হয়ে, সমস্ত চিন্তাভাবনা থেকে দূর হয়ে একটা বিশাল বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলে আমাকে আপনাকে আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা হিসাবে আসার এবং বসার তৌফিক দিল। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার করে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজিরিন, আমি কোনো খুতবা পড়ি নাই, যেহেতু আমার সময় একেবারে সংকীর্ণ। আমি সংক্ষেপে কিছু কথা বলবো, এই জন্য আমি কোনো খুতবাই পড়ি নাই। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা আপনার প্রোগ্রামের একটা নিয়ম নীতি আছে। ওয়াজের মাহফিলের নিয়ম হইল লোকের একটু জ্যাপটা মাইয়া বসা, একে অপরের সাথে লাইগা ফাইগা বসা, কথা ঠিক নেই। এখানে তো সেই সিস্টেম নাই। সবাই দিছে চেয়ার, আবার চেয়ার দিছে বক্তার থেকে শ্রোতা অনেক দূরে, শ্রোতা থেকে বক্তা, শ্রোতার দিকে চাইলে বক্তা এমনিই তক্তা হয়ে যায়। একটা অনুরোধ আমি করব, মাঝখানের যে জায়গা রাস্তা রাখছে 12 ফুট রাস্তা, এন্দা মনে হয় মাঝে মাঝে ড্রাম ট্র্যাক আইব, এ লেগে এত বড় রাস্তা রাখছে। মাইপটা যে ব্যক্তি এক হাত আমার দিকে আইবেন, চেয়ারটা লইয়া আটকায় পড়বেন, এক হাত কয়াত, যে ব্যক্তি এক হাত আমার দিকে আইবেন, আল্লাহ পাক 1000 বছর রাস্তা আপনাকে জান্নাতের দিকে আগুয়াই দিবে। হাগান হাগান একদম সামনে। আপনাকে সুবহানাল্লাহ মাইকে আসে না, আমি মাদ্রাসার বসা, একদম চেয়ার নিয়ে চলে আসেন, থাকেন চেয়ারও, অসুবিধা নাই, কিন্তু বক্তার কাছে বইতে হইব। এই যে এই লোকগুলি, এই একটু ফাঁকে, এই লোকটি সবেন জোরে কোন আল্লাহু আকবার। এইবার কিছু লোক ওয়াজ আইব, আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি মাগরিবের পর এই এলাকায় হাজির হয়েছি, কিন্তু বক্তাদের ওয়াজ শুনছি, ওলামায়ে কেরামদের কথা শুনছি, কিন্তু আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কণ্ঠ আমি মাদ্রাসার বৈশা থেকে পাই নাই। এই যে ওয়াজ ও লোক আসার বা আনার দায়িত্ব বক্তার না, এটা হলো শ্রোতার। আপনারা যত জোরে সুবহানাল্লাহ কইবেন, তত তাড়াতাড়ি লোকগুলি মাঠ ভরবো। জোরে কোন আল্লাহু আকবার। আর মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, যারা ওলামায়ে কেরাম, আইয়ামে মাসাজিদ, তারপরে হাফজুল কোরআন, হাফিজুল কোরআন যারা আছেন এই স্টেজের মধ্যে, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আল্লাহর হস্তে এই স্টেজও জায়গা আছে, বহু জায়গা। আপনারা এই স্টেজে চলে আসেন, চেয়ারটা সাইডে দিয়ে পড়েন, চেয়ারটা সাইডে দেন। আপনারা ইমাম সাহেব হুজুর যারা আছেন, আপনারা কষ্ট করে হলো আপনারা স্টেজে চলে আসেন। স্টেজে প্রচুর জায়গা, প্রচুর রয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি 10:30, আমার 10:30 মতো সময় দিতে, অনেক বাজে কত, অনেক তো প্রায় 10টা বাজে। আমি যদি খুতবা পড়তাম আর ভূমিকা নিতাম, তাহলে 10টা আমার এনুই বাজবে। এই জন্য নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, এই শব্দটা বইলে আমি আপনাদের সামনে কথা বলতাছি। জোরে কোন আল্লাহু আকবার। অত্যন্ত সংক্ষেপে আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। এই মাহফিলটা হইল একটা মাদ্রাসার উদ্যোগে, নাউজু মাদ্রাসা এবং কবরবাসী। মাদ্রাসা থাকবে, কবরবাসী এমনিই দোয়া পাইতে থাকবে, কথা ঠিক যাবে ঠিক। কারণ মাদ্রাসা যেখানে, এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়, আর যে এলাকায় কোরআন শরীফ তেলাওয়াত হইব, এই এলাকার কবরবাসীর কবরের মধ্যে আল্লাহ পাক এমনিই জান্নাত থেকে নিয়ামত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা মাদ্রাসা, কথা অত্যন্ত সংক্ষেপ।
আমি বলছিলাম কিছু ওলামায়ে কেরাম স্টেজে আসার জন্য, আপনারা আসলেন না, রাস্তা বন্ধ করে দেন, দিয়া সামনে আর একটু আগান, জোরে কোন আল্লাহু আকবার। এটা একটা মাদ্রাসা। মাদ্রাসা আমরা অনেকে আবার মাদ্রাসা পছন্দ করি না, মনে করি মাদ্রাসা হুজুর মুজুর হইব, এগুলি হাফেজে কোরআন হইব, মাদ্রাসা নিজেদের সন্তান দিতে রাজি না। মনে করে হুজুর হইলে কি খাইব আর কি পাইব। স্কুলে পড়াই, আইএ বিএ ডিগ্রি ডুগ্রি পাস করিয়া ব্যাংকে চাকরি করব, 10,000 টাকা বেতন, 20,000 টাকা ঘুষ, ঘুষের টাকা খাইতে খেতে ফেরটারে বানাইবো কামলা। কিয়ামতের মাঠে আল্লাহ দিব তোর ফেরটা তো সামলা। কথা ঠিক যাবে ঠিক? এই হারাম লাইয়া দখলে জান্নাত জাসাদুন কুজিয়া বিল হারাম, ওই বডিটা জান্নাতে ঢুকবে না যেই বডির মধ্যে হারাম বস্তু ঢুকতেছে। কথা ঠিক যাবে ঠিক? এই জন্য নিজের সন্তানকে আলেম বানাইয়া, হাফেজে কোরআন বানাইয়া, মাওলানা বানাইয়া, মুফতি বানাইয়া, মুহাদ্দিস বানায় সাইরা দেন। এরপরে রিজিকের মালিককে একটু জোরে বলি, যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, সেজন্যেতে তোমার কেনে মাথা গামালি। তোমার কাজ তুমি কাজ করিয়া যাও, লাগাল ভাইবার জায়গা নাই, খাদ্যাইতে চাও। খাওয়াইবে কে? আরো জোরে রে বলে, রিজিক দাতা একমাত্র মালিক চাই, দৃঢ় বিশ্বাস করা মোদের উচিত ভাই। রিজিকের মালিক কে? আপনি মনে করেন না ডিগ্রি বেস করলে বুঝি রিজিকের ব্যবস্থা ভালো হবে, আর মাওলানা হইলে বুঝি রিজিক পাইবে না। একটা ব্যাংকের ম্যানেজার পাল্লা তুলে মাপ দিয়া দেন 46 কেজি ওজন, আর মাদ্রাসার একজন মুফতি সাহেব পাল্লা তুলে মাপ দিয়া দেন 82 কেজি ওজন। মসজিদের খতিব সাহেবের পাল্লা তুলে মাপ দেন কয় কেজি ওজন, খাইয়া লইয়া কি শান্তি আছে? কথা ঠিক যাবে দি? শান্তির মালিককে আরো জোরে কন। এই জন্য আসেন আমরা সব ভুলে যাই, আসেন আমার আপনার সন্তানকে মাদ্রাসাত পড়াই, আমার ছেলের মাদ্রাসাত পড়াই, আমার মেয়েরা মাদ্রাসাত পড়াই, আমার নাতিরে মাদ্রাসাত পড়াই। আমরা যেদিন মরে যাব এদিন তারা আমাদের জন্য হাত উঠে দোয়া করবে। কথা ঠিক নেবে ঠিক? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে চোখের পানি ছেড়ে আপনার সন্তান, আমার সন্তান যখন কবরে দাঁড়ায় কানবে, মাকুনে ইয়াদাজে মগরদার কোন ফাতেখা, মাকুনে ইয়াদাজে মগরদার কোন ফাতেখা, কেচাজি সদ্দা সত্য সুফি রয়েছা। তোমার সন্তান তোমার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা সূরা ইয়াসিন পড়ে যদি চোখের পানি ছাড়ে, সন্তানের চোখের পানি নাকের ঢুকে আসার আগে আগে বাপ্পার কবরের গোড়া চাপ আল্লাহ মাফ করে দিবে। ওমিয়া বাপ পোলা ডিগ্রি পাস, ব্যারিস্টার, বাবার জানাজাত অংশগ্রহণ করছে। ইমাম সাহেব আবার একটু চালাক, কয় ব্যারিস্টার সাহেব আপনার বাবার জানাজা আপনি পড়ান, দায়িত্ব আপনার। কয় না হুজুর আমি না, মাফ চাই, আপনি পড়ান। হে মিয়া, জানাজা পড়াইতে না, চোখের বাড়ি সাইডে কান্দে। হুজুর ডাক দিয়া কয়, ও ব্যারিস্টার সাহেব আপনি কেন কান্দেন? ও হুজুর আমার বাবা আমাকে বিদেশে লেখাপড়া করাইছে, 12টা ডিগ্রি নিয়ে আইছি, আমি 12টা ডিগ্রি আমার কোনো কাজ হইল না। আজকে আমার বাবার জানাজা আমি পড়াইতে পারলাম না, লাস্টের বড় দোয়াটা আমি পারি না। ঠিক একটু জোরে ক। আপনারা, আমি তো এই এলাকায় একেবারে নতুন না, অনেক পুরানা, অনেক পুরান। আমি হুজুর কত বছর হইব? আমি 2013 সাল থেকে আমি এই দেশে আই, প্রায় 12 বছর হয়ে গেছে। আমি তো এই দেশে নতুন ওয়াজ করি না। এই মাদ্রাসারও নাকি একবার ওয়াজ করে গেছিলাম, দুইবার ওয়াজ করছি। তো যাই হোক, আমারে এই তারিখে দাওয়াত দেওয়ার পর আমি কই, দোষ এই তারিখে ইদানিং কি এর দাওয়াত, কি এর ওয়াজ, এই দিনের ওয়াজ
সিজন না, বৃষ্টি বাদল কম্বালা নামবো, কতক্ষণ পরে আসমানে ডাক দিয়া 12টা হুডা বলে আমি ভাব ডাকিয়া লোক গেলে বয় রাখতাম। আমি ওয়া সব মুখটা করি না, কিছু ডাইনাতে কিছু বামাতে কিছু ইশারায়, বুঝেন না আমরা বারে বারে কইতেন না সুবহানাল্লাহ কোন হাতে ইশারা দিব সুবহানাল্লাহ কইলেন আর একটু জোরে কহ, আবার আঙ্গুলে ইশারা দিলে জোরে কইবেন ঠিক না বেঠিক। যেহেতু সময় অত্যন্ত কম, আধা ঘন্টা 40 মিনিট সময় না, এরপরে আজকা ওয়াজ আইতেছে, আপনারা মন মতন মন খুলে ওয়াজ শুনতে পারবেন। আরিফ বিন হাবিব সাহেব ঠান্ডা মাথায় বয়ান করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে। হুজুরের বয়ান আপনারা শুনবেন, না শুনে মোনাজাত তা দিয়ে কেউ যায় না। আর যাওয়ার জায়গাও নাই, যাইবেন কই? যাওয়ার জায়গা আছে? মুসাফির হাম কাহা সব হাই ফের দুনিয়া, কুই আগে রওয়ানা আর কুই পিছে রওয়ানা। মুসাফিরের মতন দুনিয়াতে আমি আপনি আইছি, কেহ দুনিয়ার কয়েকদিন আগে চলে যাবে, কেউ পরে যাবে, কেউ এই দুনিয়ায় বসবাস করতে পারবে না, থাকতে পারবেন না, একদিন যাইতেইব কোথায়? জোরে কবরে। মৌতকাসিন কুল্লু নাসিং দাখিল, মৌতকাসিন কুল্লু নাসিং সারেবু, খবরে বাইতিন কুল্লু নাসিং দাখিলু। মৌতে সবার একদিন পার করতেইব, এই দেশ ছাড়তেইব, নতুন দেশও যাইতেইব। যেই দেশও যাইবে এই দেশের অপর নাম কবর। যেই দেশে গেলইব তোমার জান্নাত এবং জাহান্নামের খবর। কবরে যাওয়ার পরে এই মাইকে একটু বাড়বো, এটা দিবে আজই না ফারতে, একটা টানে আর একটা ঠেলে আমার এটা। আমি বুঝি না, ওয়াজ করতে করতে আজকে 30 বছর 32 বছর এইটা টানে, এইটাই টানে। এই যে কি বাবা বেটা সোজা করে ছেড়ে দিব, এটি জান না বন্ধুরে মানুষ। বুঝছেন না? এই হরেন টানে না বেটা, ইয়াকো মাইক ম্যান কো মানলাম, কিছু আন্দাজ পাইতাম না। আল্লাহ কবুল করুন, জোরে করা আমিন। বাইরে আমার এই দেশ আমার আপনার জায়গা নাই, আমার আপনার জায়গা হইলো কবরপুরে, কবর দেশ, কথা ঠিক নেবে দি। মৌত জিস দিন আগাই দুনিয়া কি দৌলত ক্যা হই। মৌত যেদিন আসবে এই দিন এই দুনিয়াটা কি জিনিস এই দিনে আপনি বুঝবেন, ইয়ার আগে বুঝবেন না, কথা ঠিক নেবে ঠিক। কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নই করবো আপনাকে। কটা? এই ওয়াজ বেশি উন্নত লাগতো না, এই 3টা প্রশ্ন যে করব কবরে, এই গাছটিটা বাইন্দা কবরে যায়েন। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত তুমি কবরে আসি না যতক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকিন না হচ্ছো, গাঁঠুরি মজবুত না করছো, কথা ঠিক যাবে ঠিক। 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, তুমি কোন দল করছো? হ্যাঁ, তুমি কি আওয়ামী লীগ না বিএনপি না জমাত? এটা কইব। মার রাব্বুকা, ফার্স্টে জিগাইব আপনার রবকে। আপনার রবকে একটু জোরে বলেন, আরো জোরে। আমার দিনুকা, আপনার নাম, আপনি কোন দিনের ছিলেন? আমার নাবিক, আপনার নবীর নাম কি? হাজার রাজুন, ওই যে ওই ব্যক্তিটা আমার নবীরে, আপনার নবীরে দেখায় কইব এই লোকটা চিনেন। যদি কপাল বন্ধ হয়ে যায় নবীর বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ মিয়া নবীরে জায়গা যদি কর্মলা ইউনিয়নের চিনি নেয় তো জোতার বাড়ি শুরু হয়ে যাব। এই 3টা প্রশ্ন উত্তর রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও
আবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূলা। এই তিনটা প্রশ্নের উত্তর আমি শিখাই দিয়া গেলাম। এই শব্দটা শিক্ষা কবরে যাইও, দেখবা কবর তোমার আমার জন্য সুন্দর জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে, খুশি নেবে যাও একটু জোরে বলি। মাদ্রাসা ভাড়ায় চলে, ভাড়ায়। এ তো আগেও শুনে গেছি একবার, ভাড়ায় চলে, এখনো ভাড়া। মাদ্রাসার ছাত্র ভর্তি করতে পারতেছে না, হাফেজ বানাইতে পারতেছে না। মাদ্রাসার স্থায়িকতা জায়গার দরকার, স্থায়ী। এই দেশের কত মানুষ, কত কোটি কোটি টাকার মালিক এই দেশে বইয়া রয়েছে। এই নবীর উম্মতেরা, খালি মুগ্ধা আশিকে রাসূল দাবি করো। নবীর কি দিছ? নবীর ঘর ভাড়ায় চলে, যার খাতিরে ভাড়া দিতে গিয়া সঠিকভাবে ছেলেদের লেখাপড়া হয় না, শিক্ষকদের বেতন হয় না, শিক্ষকরা ভিক্ষা করতে করতে যান শেষ। এই জন্য নবীর আশেকেরা, আমি আপনাদেরকে বলবো ভাইরা আমার, আসেন না আমরা সবাই মিলেমিশে, কথা সংক্ষেপ ওয়াজ আমি করতাম না, এটা আমি আগেও জানি। আমার সময় মাইপা দিছে, অত্যন্ত সংকীর্ণ সময়। আসেন না সকলে মিলে এলাকার মধ্যে একটা স্থায়ী মাদ্রাসা বানাই যায়। কি কোন রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? আত্রা আল্লাহ দেখান তো, ও জোরে কন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ এই এলাকায় একটা স্থায়ী একটা মাদ্রাসা কবুল করো, মঞ্জুর করো, আমিন। আলহামদুলিল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, তো এই এলাকায় মাদ্রাসা একটা স্থায়ী হয়ে যাবে। আপনারা কি চান না এই এলাকায় একটা স্থায়ী মাদ্রাসা হোক? ভাইও সব থিয়া যাইবেন গা, সব থিয়া যাইবেন গা, কিচ্ছু হাতে যাইতে। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব তুইয়া। জোরে কোন আল্লাহু আকবার। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তু মারিলাস, সাজাইতে তোমার বাসর, কাটবে সুপের কাঁচা বাস। গরম পানি জাল হইবে রে আল্লাহ, ও মন্তর গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। কোটি কোটি টাকার মালিক, ওনারও 3.5 হাত। গরিব মানুষ, ওনারও 3.5 হাত। কোটি কোটি টাকার মালিক, ওনারও 3 কাপড়। গরিবের জন্য 3 কাপড়, সব থুয়া কবরে যাইতেইব। বাইরা আমার, সবাই মিলেমিশে যদি একটা পরামর্শ করেন যে হুজুর আমরা একটা স্থায়ী মাদ্রাসা বানাবো, জমিন কোথায় পাবো? জমিনের ব্যবস্থা মাধব পাশাই, জমিনের ব্যবস্থা কথাবার্তি চলছে, অথচ বায়না দিচ্ছে বা দিব আমি জানি না। ওখানে 1 ফুট জায়গার দাম 5,000 টাকা, 3,500 টাকা। ও ভাইরা আমার, একটা কবরের জায়গা যদি ওখানে কিনেন 1,20,000 টাকা লাগবে। এর মধ্যে অনেকে আছে হুজুর
আমি 1 ফুট জমিন দিম। 1 ফুট জমিনের দাম মাত্র 5,000। আপনি দিবেন? 1 ফুট কে দিব? হুজুর আপনি 1 ফুট জায়গা দেন, আপনার দাতা সদস্য কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। সূরা হাসর, সূরা ইয়াসিন, সূরা মুলুক সকাল বিকাল তেলাওয়াত করে তালেবে ইলমরা দোয়া করবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরের সবগুলি আইতে থাকবে। সবই তো দিয়া গেলেন, সবই দিয়া গেলেন। নিজের জন্য 1 ফুট জায়গা কিনবেন, 1 ফুট জায়গা কিনবেন 5,000, 2 ফুট 10,000, 3 ফুট 15,000 টাকা, 4 ফুট 20,000 টাকা। এইভাবে 1 ফুট 2 ফুট 4 ফুট জায়গা কিনা থিয়া যাইবেন। আপনারা ইচ্ছা করলে হুজুরও আমি 1 ফুট জায়গা দিয়ে আমি এই মাদ্রাসার দাতা সদস্য। অনেক মা বোনেরা আছে, অনেক মহিলারা আছে, অনেক মা বোনেরা আছে যে 1 ফুট জায়গা এখন আপনার দেওয়ার দরকার নাই। আপনি এখানে লেখাই দেন যে হুজুরে আমি 1 ফুট জায়গা দিব। একটা লোক এই মাত্রা থেকে দাঁড়াইবেন, হুজুরও আমি 1 ফুট জায়গা সর্বপ্রথম আমি দিব। একজন ব্যক্তি, হ্যাঁ মাওলানা আমিনুল, আপনার উসওয়াতুন হাসানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল হুজুরে 1 ফুট জায়গা দিব। লেখেন জোরে কর মারহাবা, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাওলানা আমিনুল সাহেব আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ, উনি 1 ফুট জায়গা 5,000 টাকা। আল্লাহ মাদ্রাসার জন্য দাতা সদস্য, আল্লাহ টাকাটা কবুল করো। আল্লাহ ওনার বাবা মা দাদা দি নানানি যারা অন্ধকার কবরে চাইত, প্রত্যেকের কবরগুলি তার জান্নাতের বাগান বানাই দিও আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যক্তি কি পারবেন যে হুজুর আমি 2 ফুট জায়গা দিমু, এখন লেখাই দেন, দোয়া করে দেই, চলে যান। এতটি লোক নিয়া বাপ্পার জন্য দোয়া করবেন মিয়া। 2 লক্ষ টাকা খরচ করে এতটি লোক আপনি থুবাইতে পারবেন না। এদের যে এই লোকগুলি নিয়া আমি একটু দোয়া করবো। আরেকটা ব্যক্তি কি পারবেন যে হুজুরে আমি 1 ফুট জায়গা দিম? মাদ্রাসার সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান, উনি অসুস্থ, উপস্থিত নাই, উনি দিব 2 ফুট। কন্যা মারহাবা। আমি এটার ফুটের হিসাবটা কেন করাইছি, প্রত্যেকে জীবন 1 ফুট জায়গা দিয়া শরীক হইতারে। আল্লাহ নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহবুবুর রহমান সাহেব, মাওলানা মাহবুবুর রহমান সাহেব মাদ্রাসার সহসভাপতি, উনি অসুস্থ, শেফায়ে আজলা শেফায়ে কামেলা তুমি দান করে দাও। সুস্থ শেফায়ে আজলা শেফায়ে কামেলা দান করে দাও আল্লাহুম্মা আমিন। এই মাঠটা থেকে একটা ব্যক্তি চাইছিলাম যে হুজুর আমি 2 ফুট জায়গা দিব, এখন দেওয়া লাগবে না, খালি লিখে দিবেন। 2 ফুট 1,000 টাকা, হ্যাঁ 10,000। 2 ফুট জায়গা 1 ফুট জায়গা দিবেন যে হুজুর আমি 1 ফুট জায়গা দিয়ে আমি দাতা সদস্য হইলাম। কিয়ামত পর্যন্ত আপনি দাতা সদস্য থাকবেন। কি করবেন মিয়া, সব তো থিয়া দেবেন গা। আর একটা লোক দাঁড়ান যে হুজুরও আমি 1 ফুট জায়গা দিব ইনশাআল্লাহ। এই বছর জায়গাটা দেন, আগামী বছর ইট পাটকেল রড বালু দিয়া ইনশাআল্লাহ মাদ্রাসা কইরা দিব ইনশাআল্লাহ। সকলে মিলে কি কোন ব্যবস্থা আল্লাহ করতার তো না। এখানে এমন যথেষ্ট লোক রয়ে গেছে যে হুজুর আমি 1% জায়গা কিনে দিব, 1 কাঠা জায়গা কিনে দিব, এরকম যথেষ্ট জায়গা। আমরা আজকে একদিনের মধ্যে একটা নাম তুলাম, একটা ব্যক্তি খারাপ হুজুর আমি 5,000 টাকা এখন তো দেওয়া লাগতো না, নাম খাই লিখে দেন। আমরা বীজ বপন করে যাই, ব্যবস্থা কে করবে? আমরা পুরাটা ব্যবস্থা করতে চাম না। আমরা 10 ফুট জায়গার দাম যদি করতারি তোই যথেষ্ট। 10 ফুট জায়গা ব্যবস্থা, 10 ফুট জায়গার ব্যবস্থা যদি আমরা করি, 10 ফুট জায়গার ব্যবস্থা যদি আমরা করে যাই, বাকি ফুটটা কে ব্যবস্থা করবে? 1 ফুট জায়গা দিতেন না বাবার নামে মার নামে 1 ফুট জায়গা দিয়ে দেন হুজুরে আমি দিব, হাতে উড়ান। আমি তো মনে করছিলাম এটা ছোট করে দিছি ফুট ফুট, হয়তো 2, 4, 5, 7 জন 10 জন এক সমানে। হ্যাঁ জনাব আলহাজ নাসির উদ্দিন নাসির,
হাজি নাসির আর আলহাজ নাসির 1 ফুট। উনি কত দিবেন হাজি সাহেব? 1 ফুট। কইতেন না মারহাবা? নারে তাকবীর। জনাব হাজি নাসির সাহেব জিন্দাবাদ, জোরে জিন্দাবাদ জিন্দাবাদ। 1 ফুট জায়গা, 1 ফুট জায়গা, কবুল হোক কবুল হোক। স্কোয়ারে 1 ফুট জায়গা মিয়া, একটা লোক বৈশা ভাত খাওয়ার জায়গাও না। একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জনাব হাজি নাসির সাহেব 1 ফুট জায়গা দিয়া তোমার বন্ধুর ঘরটারে কমপ্লিট করার জন্য ব্যবস্থা করলো। আল্লাহ 1 ফুট কবুল করে নাও। হাজি নাসির সাহেবের মা বাবার কবরগুলিরে জান্নাতের বিছানা দিয়ে বিছাই দিও আল্লাহুম্মা আমিন। হাজি নাসির সাহেবের মাতা পিতার কবরে আযাব দিও না। এই কথাটা একটু জোরে কইতাছেন না? জোরে। হাজি নাসির সাহেবের মা বাবার কবরে আযাব দিও। আরেকটা লোক, হুজুর আমি দিব 1 ফুট জায়গা। 1 ফুট জায়গা দিলে আপনি গরিব হইতেন না। এই বাড়ি, এই ঘর, এই সম্পত্তি সব থুইয়া যাইতে হইব শূন্য হাতে। কেমনে থাকিব রে আমি। ওই তো আমার তো শোনে, আপনারা ভয় পেন না, মনে করেন না লোকেরা তো দিতেছে না। আমরা 1 ফুট লইয়া এটা একটা ব্যবস্থা করলাম। এতদিন তো 1 ফুট জায়গা ছিল না মাদ্রাসা, তো হয়ে গেছে ইনশাল্লাহ। জনাব হাজি নাম বলে নাই, 1 হাজি সাহেব মক্কা মদিনার মেহমান। উনি কয় ফুট? 5 ফুট। মারহাবাটা কইলেন না, আরো জোরে কইলেন না। আপনারা কি বুকার হইছেন? আপনারা আগান আপনার একটু জোরে কথা কন। এই জন্য বলছিলাম 2-4টা ইমাম সাহেব এখানে আসার দরকার। আপনার মাদ্রাসার শিক্ষক 2-4 জন এখানে আইতে কোন জোরে কোন মারহাবা। একটু দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নাম বলতে নিষেধ করছে, আল্লাহ 5 ফুট জায়গা দিয়া দিছে রব্বুল আলামিন। 5 ফুট জায়গা হইলে একটা লোক নামাজ পড়তে পারে। আল্লাহ 5 ফুট জায়গা তোমার বন্ধুর ঘরে দিয়া দিছে রব্বুল আলামিন। এই জমিটা আপনি কবুল করে নেন আল্লাহ গো। 5 ফুট তো বালা জায়গা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। মাদ্রাসা হইব ইনশাল্লাহ। আল্লাহ তার এতিম বাবার কবরে আযাব দিও না আল্লাহুম্মা আমিন। হইছে 5 ফুট। কয় ফুট হইছ হুজুর? 9 ফুট। 9 ফুট। একটা লোক 1 ফুট দিয়া 10 ফুট পুরা করে। 1 ফুট। হ্যাঁ আমি বললাম বালা দেখি না। আপনার ওস্তাদ হুজুর, আপনার ওস্তাদ মুস্তাদি সব দাওয়াত দেন নাই? আপনার বন্ধু বান্ধব দি আমগো আমিনুল হুজুরের ওস্তাদ মাওলানা তাজউদ্দিন আহমদ সাহেব, উনি কত দূর দিব? 1 ফুট। এই খেয়াল করেন, মাদ্রাসা হয়ে গেছে ইনশাআল্লাহ, টেনশন করেন না। 90,000 টাকার দরকার নাই। এই যে ফাগুলনির 10 টাকা দিয়ে মাদ্রাসা হয়েছে। আহারে এই ফাগুলনির 10 টাকাই যথেষ্ট, আপনি জানেন না? আল্লাহুম্মা আমিন। তাজউদ্দিন সাহেব কয় ফুট? 1 ফুট লেন। তাজউদ্দিন সাহেব 1 ফুট। আল্লাহ এই ফাগুলের 10টা টাকা দিয়ে গেছে। ফাগুলির 10টা টাকার উসিলায় আপনি মাদ্রাসা কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। দানকারীর মাতা পিতার কবরে আযাব দিও। জোরে কর, দানকারীর মাতা পিতার কবরে আযাব দিও। দাদা দাদির কবরে আযাব দিও না। 10 ফুট হইছে না? 10 ফুট হইছে না? 10 ফুট হয়ে গেছে। মাদ্রাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই 10 ফুট জায়গা এতদিন এই মাদ্রাসার ছিল না, 10 ফুট হয়েছে ইনশাল্লাহ। আর একটা লোক কি পারবেন যে হুজুর আমি 1 ফুট জায়গা দিব? আমি শতাংশরে ফুট বানাইছি সহজের জন্য, যে আমার লোকগুলি তৈরি হয়ে যায়। ইচ্ছা করলে 50 জনে 50 ফুট জায়গা দিতে পারেন, মাদ্রাসা হয়ে যাবে ইনশাল্লাহ।
মাদ্রাসা এতদিন হয় নাই, এখন হবে হবে। আরেকটা ব্যক্তি, ও মিয়া বাবার নামে 1 ফুট টাকা দেন, বাবাই তো আপনারা বুধ